ঈদের ছুটিতে কক্সবাজার সিলেটে পর্যটকদের ভিড়, সন্ত্রাসী কর্মকাণ্ডে বান্দরবানে হোটেল মোটেলে বুকিং বাতিল। ঈদে ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা, নির্বিঘ্ন চলাচলে খুশি নগরবাসী। সদরঘাট দুর্ঘটনায় 2 লঞ্চের রুট পারমিট বাতিল, ঘটনা তদন্তে কমিটি গঠন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখর দেশের পর্যটন স্পটগুলো। তবে কেএনএফ এর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রভাব পড়েছে পার্বত্য জেলা বান্দরবানে। হোটেল কক্ষ বুকিং দিয়েও অনেকে তা বাতিল করায় লোকসানে পর্যটন ব্যবসায়ীরা। প্রতিনিধিদের সহায়তা রিপোর্ট সমর ইসলামের। ঈদে পর্যটকদের ঢল নেমেছে প্রকৃতিকন্যা সিলেটে। ঘুরে বেড়াচ্ছেন পর্যটন স্পট জাফলং, সাদা পাথর, বিছনাকান্দি, রাতারগোল, লালাখাল সহ বেশ কয়েকটি কেন্দ্রে। সুন্দর জায়গা, তো বর্ষাকালের জায়গাটা আরো বেশি সুন্দর হয়। ছুটি বেশি দিন হওয়া এবং অনুকূল আবহাওয়ায় এবার ভিড় বেশি। পর্যটকদের নিরাপত্তা সহ নানা সুবিধা বাড়িয়েছে প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্টরা। অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় আমাদের এখানে হোটেল ভাড়া আমরা অনেক কম রাখার সিদ্ধান্ত নিয়েছি। ঈদে যারা এখানে হাজারো পর্যটক এখানে যারা আসবে তাদের জন্য আমরা নিরাপত্তাটা আমরা গড়ে তুলছি। এদিকে কেএনএফ এর সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা বান্দরবানে এবার ধস নেমেছে পর্যটন শিল্পে। 20 রমজানের মধ্যেই সব হোটেল মোটেলে শতভাগ রুম বুকিং হয়ে গেলেও রুমায় সোনালী ব্যাংক ডাকাতি, অস্ত্রলুট, ম্যানেজার অপহরণ এবং দিন দুপুরে থানচি সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় বাতিল হতে থাকে। 2 তারিখের ঝামেলার পর থেকে অগ্রিম বুকিং তো বন্ধ। যে বুকিংগুলো ছিল সেগুলো ক্যান্সেল করা হচ্ছে এখন। ঈদের পরে যদি আমরা পর্যটক না পাই তাহলে আমাদেরকে কি অবস্থা হবে? প্রশাসন থেকে এখানে ভ্রমণের পর কোনো নিষেধাজ্ঞা নেই। পর্যটকরা নিশ্চিন্তে নির্ভয়ে বান্দরবান ভ্রমণ করতে পারবেন। ঈদের ছুটিতে পর্যটকের ভিড় বেড়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটন নগরী কক্সবাজারে। ছুটি উপভোগে অনেকের পছন্দ সমুদ্রকন্যা কুয়াকাটাও। সমর ইসলাম, 21 টেলিভিশন। ঈদে ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা, যানজট ও কোলাহলমুক্ত নগরীতে নির্বিঘ্ন চলাচলেও নেই নিরাপত্তার ঘাটতি। আরও জানাচ্ছেন দীপু শিকদার। ঈদের টানা ছুটিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছেন রাজধানীবাসী। বিকেলের আগ পর্যন্ত নগরীর প্রধান সড়ক আর পাড়া মহল্লার রাস্তাগুলো ছিল বেশ ফাঁকা। পড়ন্ত বিকেলে এলাকা ভেদে মানুষ এবং যানবাহনের কিছুটা চাপ। ঘর থেকে বের হয়ে খুশি সবাই। আমরা যেখানে ধরেন 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে যাচ্ছি, সেখানে কিন্তু আমরা 5 মিনিট ও 10 মিনিটে পৌঁছায় যাচ্ছি। সো ইট ফিলস রিয়েলি গুড। জ্যাম মুক্ত ঘোরাঘুরি করা যায়, সময় সেভ হয় অনেক সময়। ভালোই লাগছে। ইনফ্যাক্ট আমি প্রত্যেক ঈদে এটাই এনজয় করি যে ঢাকা পুরোপুরি খালি। আবার এই আনন্দের জোয়ারে ভেসে অনেকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন ট্রাফিক আইনকে। হেলমেট কিনতে পারেন না। আচ্ছা ঠিক আছে, সরি এর জন্য। তবে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা বলছেন তারা তৎপর আছেন। যে কোনো অনুষ্ঠানে প্রচুর মানুষ বের হয়, প্রচুর। আপনার এবার সেই তুলনায় অনেক মানুষ লক্ষ্য করা যাচ্ছে। আমাদের ট্রাফিক ম্যানেজমেন্টে কোনো ধরনের কোনো ঘাটতি নাই। আমাদের পর্যাপ্ত জনবল আছে এবং আমাদের কোনো ঘাটতি নাই। ঈদের বাকি 2 দিনও শান্তিপূর্ণ কাটবে প্রত্যাশা সবার। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনালে 3 লঞ্চের সংঘর্ষে 5 জন নিহতের ঘটনায় 2টি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। ঘটনার পর 2টি লঞ্চের 4 চালক সহ 5 জনকে আটক করা হয়। 3 সদস্যের কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ। ঈদের দিন বিকেলে এমভি তাশরিফ ও এমভি পুবালি ঘাটে বাধা ছিল। এই 2টি লঞ্চের মাঝ দিয়ে এমভি ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকে পড়লে এমভি তাশরিফের দড়ি ছিঁড়ে 5 জনের মৃত্যু হয়। মৃত ব্যক্তিদের দাফনের জন্য প্রত্যেকের পরিবারকে 25,000 টাকা দিয়েছে বিআইডব্লিউটিএ।
দর্শক, এই মুহূর্তে বিজয় সরণি মোড়ে আছেন সহকর্মী রাসেল খান। সরাসরি যাচ্ছে তার কাছে। রাসেল, ঈদের ছুটিতে রাজধানীর এখনকার চিত্র আমাদেরকে জানান। রাসেল। আফিফা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি রাজধানীর যে বিজয় সরণি, সেই বিজয় সরণির প্রধান সড়কটিতে। এর এটি আপনি জানেন যে এটি রাজধানীর খুব গুরুত্বপূর্ণ সড়ক। যেই বিষয়টি সেটি হচ্ছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবং ঈদের আগে পরে যে লম্বা ছুটি, সেই লম্বা ছুটিতে কিন্তু 3 কোটি জনগণের যে বসবাস রাজধানী ঢাকা, সেই ঢাকা কিন্তু একেবারেই ফাঁকা বলা যায়। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেছি, শ্যামলী, মোহাম্মদপুর এবং কি মহাখালী। হ্যাঁ, সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু মানুষের বা যানবাহনের আনাগোনা তেমন খুব একটা দেখিনি। হ্যাঁ, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঢাকার যে নগরীর বুকে এখনও কিন্তু সেই অফিস চলমান আছে। কিছু জরুরি যেই অফিসগুলো আছে, সে জরুরি সেবাদানকারী অফিসগুলো আছে এবং কি বিনোদনের সাথে যারা জড়িত বিনোদন কেন্দ্রগুলোতে তারা কিন্তু নিয়মিত অফিস করছেন এবং সেই অফিসে যাওয়ার জন্য যে যানবাহন তারা ব্যবহার করছেন। আমরা কয়েকজন অফিসগামী মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে যেখানে আগে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগতো বাড়ি থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে, সেই জায়গায় কিন্তু তারা 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু তারা পৌঁছে যাচ্ছেন। তারা খুব উৎসাহ উদ্দীপনার মধ্যেই আর কি বলছেন যে তারা তাদের কর্মস্থলে পৌঁছাতে পেরেছেন। এর জন্য তারা খুব স্বস্তি প্রকাশ করেছেন। আর ঢাকার যে চিরাচরিত যেই যানজট, সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে না। যানজট না থাকায় ঈদের অবস্থান মানুষ সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারছেন। তো আমরা আরেকটি জিনিস না বললে নয়, সেটি হচ্ছে যে ঈদের যে ছুটিতে, সেই ঈদের ছুটি কিন্তু যারা চলে গেছেন বাড়িতে তারা তো গেছেনই। ঈদের পরবর্তীতে আজকে কিন্তু যেই ঈদের পরবর্তী সময়, সেই ঈদের পরবর্তী সময়ে কিন্তু প্রচুর লোকজন কিন্তু বাড়িতে যাচ্ছেন। আমরা মহাখালী এবং সায়দাবাদ যে বাস টার্মিনাল, সেখানে কিন্তু ঈদের পরবর্তী সময়ে কিন্তু মানুষের যে বাড়িতে যাওয়ার যে উৎসব মুখর পরিবেশ এবং স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য যেই যাওয়ার যে প্রস্তুতি দেখছি, সেটি কিন্তু চোখে পড়ার মতো আর কি। বলা যায় যে ঈদের পরে প্রচুর মানুষ কিন্তু তাদের স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য কিন্তু ঢাকা ছাড়ছেন। তো সব কিছু মিলে 3 কোটি নগরীর বসবাস, ঢাকা বলাই যায় একেবারেই ফাঁকা। তো এই ছিল এখানকার যে সবশেষ পরিস্থিতি রাজধানীর। আফিফা। রাসেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিজয় সরণি মোড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাসেল খান। পাহাড়ে লেগেছে উৎসবের রং, নানা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব। বাংলা বছরের শেষ 2 দিন ও নতুন বছরের প্রথম দিন উৎসব পালন করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। খুব ভোরে তরুণ তরুণী ও শিশুরা ফুল সংগ্রহ করে নদীতে ফুল ভাসায়। 3 দিনে উৎসবে রয়েছে বিজু, সাংগ্রাই, বৈশুখ, বিশু, বিহু উৎসব। পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের 11 ভাষাভাষী 14টি ক্ষুদ্র নৃগোষ্ঠী এই উৎসব পালন করছে। বুধবার উৎসবের দ্বিতীয় দিন মূল বিজু। এদিন বাড়িতে বাড়িতে চলে খাওয়া দাওয়া এবং অতিথি আপ্যায়ন। উৎসবের শেষ দিন গজ্জাপজ্জা বিজু। এদিন সারাদিন ঘরে বসে বিশ্রাম নেওয়া ছাড়াও বৌদ্ধ মন্দিরে প্রার্থনা ও বয়োজ্যেষ্ঠদের বাড়িতে নিয়ে ভাত খাওয়ানো সহ আশীর্বাদ নেওয়া হয়। দর্শক, রাঙ্গামাটি থেকে বৈশাখী উৎসবের খবর জানাচ্ছেন সহকর্মী সত্রং চাকমা। আজকে 3 পার্বত্য জেলায় পাহাড়ি সম্প্রদায়ে বিজু, বিহু, সাংরাই উৎসব। আজকে হচ্ছে ফুল বিজু। সকাল থেকে তরুণ তরুণী হতে সব বয়সী লোকজন নদীতে ফুল বাজাতে এসছেন। পুরাতন বছরের সমস্ত গ্লানি দুঃখকে ভুলে নতুন বছরে পথ চলার জন্য তারা প্রার্থনা করছেন, মা গঙ্গের কাছে নিজেদের জন্য প্রার্থনা করছেন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদের ছুটিতে কক্সবাজার সিলেটে পর্যটকদের ভিড়, সন্ত্রাসী কর্মকাণ্ডে বান্দরবানে হোটেল মোটেলে বুকিং বাতিল। ঈদে ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা, নির্বিঘ্ন চলাচলে খুশি নগরবাসী।
সদরঘাট দুর্ঘটনায় 2 লঞ্চের রুট পারমিট বাতিল, ঘটনা তদন্তে কমিটি গঠন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন ekusha-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekusha24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।